ধুলো আর ধোঁয়ায় নাজেহাল এলাকার মানুষ। জনবসতির মাঝখানে স্থাপিত পিচ মিক্সচার প্ল্যান্ট ঘিরে ক্ষোভ বাড়ছে দক্ষিণ সৈয়দপুরে। পরিবেশ এবং স্বাস্থ্যের সুরক্ষায় সরব হয়েছেন স্থানীয়রা। কাছাড় জেলার দক্ষিণ সৈয়দপুর জিপির ধনেহরি দ্বিতীয় খণ্ড এলাকায় সড়ক নির্মাণের জন্য স্থাপিত একটি পিচ মিক্সচার প্ল্যান্টকে ঘিরে ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। বুধবার স্থানীয় মানুষজন মিলিত হয়ে নিজেদের উদ্বেগ প্রকাশ করে প্ল্যান্টের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। স্থানীয় বাসিন্দা রিদওয়ান জমিল লস্কর, বাহারুল ইসলাম বড়ভূঁইয়া এবং রাহুল হোসেন বড়ভূঁইয়া সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন, প্ল্যান্ট চালু হওয়ার পর থেকে এলাকায় পরিবেশগত সমস্যার সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, সেন্টি পাথরে ধূলিকণা এবং পিচের ধোঁয়ার কারণে আশেপাশের বহু পরিবার অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। গ্রামবাসীর দাবি, ধূলিকণা এবং ধোঁয়ার প্রভাবে শ্বাসকষ্ট সহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যার আশঙ্কা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে প্ল্যান্ট কর্তৃপক্ষের সঙ্গে পূর্বে যোগাযোগ করা হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন তারা। প্রতিবাদকারীদের বক্তব্য, প্রয়োজনীয় পরিবেশ সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করে যদি প্ল্যান্ট পরিচালনা করা হয় তাহলে আপত্তি নেই, অন্যথায় জনবসতি থেকে প্ল্যান্টটি অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি জানানো হয়েছে। এই বিষয়ে জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা। কর্মসূচিতে সফর উদ্দিন বড়ভূঁইয়া, জামিল আহমেদ বড়ভূঁইয়া, আলী আহমেদ বড়ভূঁইয়া, রেবুল হোসেন লস্কর, শাহরুল ইসলাম বড়ভূঁইয়া, মজিবউদ্দিন বড়ভূঁইয়া, বীরু হোসেন বড়ভূঁইয়া প্রমুখরা উপস্থিত ছিলেন। সংলগ্ন এই ফ্যাক্টরির দরুন আমরা এই এলাকার যত মানুষ আছি আমরা প্রাণ নিয়ে বাঁচা বহুত সমস্যা ইয়ে দাঁড়াইছে আর কি। এমন একটা অমানবিক, অগণতান্ত্রিক, অসাংবিধানিক এমন একটা ফ্যাক্টরি কেন করা হয়েছে, যেটার সকাল থেকে লাগাইয়া সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে লাগাইয়া রাত্র পর্যন্ত দিনের মধ্যে ফাতরের যন্ত্রণা, ফাতরের গুড়ার যন্ত্রণা, রাত্র হইলে এমনভাবে সাউন্ড করে যে রাত্রে 2টার সময় আমরা বাচ্চারা ঘুমো থাকি ভালাইয়া উঠে। মানে আমরা এমন একটা সমস্যার সম্মুখীন আছি আর কি। দিনও না আমরা শান্তিতে রইতে পারি, আর ঘর দরজা বন্ধ করিয়া দিনও ঘর দরজা খুলিবার কোনো উপায় নাই। ঘরের দরজা জানালা সব বন্ধ, রাত্র হইলে ঘুম নাই, খাওয়াত গেলে শান্তিতে খাওয়া পর্যন্ত যায় না, কারণ এখানে ডাস্টর গুড়াই আমরা তরকারির ভাতও তরকারি দিয়া পড়ে শান্তিতে খাইতে পারি না। আমরা এই এলাকার যতজন মানুষ আছে আমরা শ্বাস প্রশ্বাসের বেশি অসুবিধা হয়। এই এলাকার যত মানুষ আছেন বর্তমানে সবার সর্দি, জ্বর, শ্বাস প্রশ্বাসের সমস্যা। এই এলাকা থেকে আমরা বারংবার তারারে খোয়া হয়েছে যে আপনারা কোনো একটা সুরক্ষার ব্যবস্থা দেন। বারবার হওয়া সত্ত্বেও তারা থেকে কোনো আমরা রেসপন্ড পাইছি না। রেসপন্ড না হওয়াতে আজকে আমরা এনে একটা ছোটোমোটো হইলেও একটা সংগ্রামী আন্দোলনের মতো হয়েছে। যদি এটা অতি সত্ত্বর যদি এটা বন্ধ না হয় তাহলে আমরা বিশাল একটা গণতান্ত্রিক আন্দোলন গড়িয়া তুলমু। আর এতে আমরা তো সব গণতান্ত্রিক পদ্ধতিতে যাওয়ার চেষ্টা করি। আর এই দুলবালির অনেক ক্ষতি হর, আমরা বাচ্চা কাচ্চার মানে 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 ওই যে শিক্ষার প্রবলেম হর, মানে পড়াশোনার বেজান কোন কারণে প্রবলেম হর, মানে এই সবসময় মানে বেমার আজার হর, মানে সর্দি খাসিটা বন্ধ, শ্বাস বাচ্চার বেশ ইম্পর্টেন্ট হয়ে গেছে গা, মানে শ্বাসমারা ওই দুলোর কারণে শ্বাসমারার প্রবলেমটা আই গেছে গা। তা আমি যার কারণে মানে আমরা প্রায় সময় গেছি কিন্তু কোনো সারা পাইছি না। এর লাগিন আমরা গ্রামের আমরা ময়মুরব্বী লইয়া আমরা যারা ক্ষয়ক্ষতি হর আমরা সব লইয়া আমরা একজুট হয়েছি। এটার আমরা একটাই দাবি আর কি, মানে এই ফ্যাক্টরিটা ওই সরিত আর নাইলে অন্য কোনো ব্যবস্থা করিয়া উপরে দিয়ে বা আমরা দুলটে যাতে কোনো ক্ষতি হইতো না করিয়া এটা আমরা চাই। আর আরও একটা ইম্পর্ট্যান্ট মা তুইল গিয়া এই দুলোর কারণে আমরা ওই যে এই সাইডের যে যতজন মানুষ টিন উইন মনে করে মানুষ যে বেমার আজার এখন হইল মেইন জিনিস হইল রমজান মাস চলে। রমজান মাস লাগে আমরা নমাজ উমাজ করতে শ্বাস এমতো আমরা সারাদিন উপবাস থাকি, আর এইটাই দুলোর কারণে আমরা বিশেষ ক্ষতি হয়। এর কারণে আমরা আর এখানে যাবার কোন আমরা কোনো মানে রেসপন্স পাইয়ার নাই। এর লাগে আমি সবচেয়ে বড় ইম্পর্টেন্ট মা তুলে আমরা আসাম সরকার এবং ডিসি আমরা এসপি স্যারের কাছে আমি দাবি করি আর এইটা আমরা বিরত একটা ব্যবস্থা করিয়া দেও, আমরা যাতে শান্তিভাবে রইতাম, আমরা যাতে ভবিষ্যতে কোনো ক্ষতি হইতো না, আমরা বাচ্চাইন্তর কোনো ক্ষতি হইতো না, এটার লাগে আমরা মানে আবদার করি। আর আমরা সবার মত ওটাও না নেই, আমরা ফ্যাক্টরিও বন্ধ হইতো আর নাইলে তার একটা ব্যবস্থা করতো ওখান নাই, ঠিক আছে আমরা ওইটাও মাত আর নাইলে আমরা আজকে দেখে এইভাবে আন্দোলন আমরা নাইলে আমরা দন্না করবো, আমরা এখানে বহুত আন্ডাম হইব। যদি আর কোনো তারা তো বড় লাইন আমরা যদি মারা টারা করে আমরা মরাত প্রস্তুত আছি, আমরা বাধ্য আছি না, আমরা বাধ্য আছি। এর লাগে না আমরা এইটা অতিরিক্ত আমরা একটা ব্যবস্থা করে দাও, নাইলে বেমারা যারা আমরা এখানে গরিব মানুষ, সব মানুষ এখানে কিন্তু সব ধনী মানুষ,
আমরা এখানে গরিব মানুষ, আমরা বাচ্চা কাচ্চা বেমার, শ্বাসের প্রবলেম, বেজান জিনিসের প্রবলেম হয়, যার কারণে আজকে আমরা বাধ্য হইতে লাগছি। কাপড় চোপড় কোনো কিছু মানে রাখা যায় না, কাপড় চোপড়ে বাধ্য, মানুষ বাচ্চারা বেমার হয়, আমরা নিচে বেমার হয়ে এই রমজান মাসের দিন আমরা সারাদিন উপবাস থাকা অবস্থা, তো আমরা দুল বালি নাকা দিয়ে আমার এইটা আমরা কিলে মারমু, আর এটা গ্রামের ভিতরে হয়ে গেছে ফ্যাক্টরিটা, আমরা কোনোদিন এটা মারতাম না। তোর হাত থেকে মানুষদের বাঁচাতে এই ফ্যাক্টরি বন্ধ করতে হবে।